নমস্কার, প্রিয় সকলকে স্বাগতম জানাই ইউটিউব চ্যানেলে। সকলকে বলেছিলাম যে পিজি ফার্স্ট ইয়ার যারা ইতিহাস নিয়ে পড়ছেন প্রত্যেকের অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। কথা মতো আমি প্রথম এবং দ্বিতীয় পত্র আপলোড করেছি, এখন আপলোড করব পিজি সেকেন্ড ইয়ারের পঞ্চম পত্র। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তাই চলুন শুরু করি আজকে আলোচনা। আজকে যে 40টি প্রশ্ন সেট করা হয়েছে সেই 40টি প্রশ্নই আমি আজকে দিচ্ছি। আপনারা যদি মন দিয়ে শুনে খাতায় লিখে পরীক্ষা দেন 100তে 100 পাবেন। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সন্দেহের আইন যুক্ত ছিল? উত্তর হবে সন্ত্রাসের রাজত্বকালে। 2 নম্বর প্রশ্ন, পোশাকি অভিজাত বলতে কী বোঝায়? উত্তর হবে সপ্তদশ অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্রবুর্জয় এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পোশাকি অভিজাত। 3 নম্বর প্রশ্ন, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? এরিক হবসবম। কনফেশন গ্রন্থের লেখককে? রুশো। 5 নম্বর প্রশ্ন, ইন্টেন্ডেন্ট বলতে কী বোঝায়? উত্তর হবে প্রাক বিপ্লবী ফ্রান্সের প্রশাসনিক আধিকারিক। 6 নম্বর প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 সালে। 7 নম্বর প্রশ্ন, কাপিতসীয় কি? প্রাক বিপ্লব ফ্রান্সে প্রচলিত এক ধরনের উৎপাদন ভিত্তিক আয়কর। 8 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন চালু হয় 1807 সালে। 9 নম্বর প্রশ্ন, অ্যাডাম স্মিথের সর্বাপেক্ষা রচনা কোনটি? দ্য ওয়েলথ অফ নেশনস। 10 নম্বর প্রশ্ন, 1789 সালে ফ্রান্সের যাজকরা মোট জনসংখ্যার ছিল 1% কম। 11 দাগের প্রশ্ন, তুর্গ কে? ফরাসি মন্ত্রী 1774 থেকে 76 সালে। 12 দাগের প্রশ্ন, স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে। 13 দাগের প্রশ্ন, দ্য 18 ব্রোমেইর অফ লুইস নেপোলিয়ন গ্রন্থটি লিখেছে কার্ল মার্কস। 14 দাগের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে যারা তৃতীয় এস্টেটের নেতৃত্বে ছিল বুর্জোয়া শ্রেণী। 15 দাগের প্রশ্ন, রাইক্স ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1875 সালে। 16 দাগের প্রশ্ন, পোয়াশির চুক্তি স্বাক্ষরিত হয় 1561 সালে। 17 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের চক্রান্ত আবিষ্কার করেন এডমন্ড বার্গ। 18 দাগের প্রশ্ন, 1789 সালে ফ্রান্সে পার্লামেন্ট ছিল 13টি। 19 দাগের প্রশ্ন, ড্রেই কাইজার বুন্ড স্বাক্ষরিত হয় 1873 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে গ্রামীণ অভিজাতদের আয়ের প্রধান উৎস ছিল কৃষকদের উপর সামন্ততান্ত্রিক অধিকার। পরবর্তী প্রশ্ন, 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইনড গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক ডব্লিউ রস্ট্র। 22 দাগের প্রশ্ন, ম্যাৎসিনি ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন কবে? 1831 খ্রিস্টাব্দে। 23 দাগের প্রশ্ন, ইমাজিনড কমিউনিটিস গ্রন্থের লেখককে? বেনেডিক্ট অ্যান্ডারসন। এই ছিল 23টি প্রশ্নোত্তর। সকলে খাতায় উত্তরগুলি লিখে নিও।
24 দাগের প্রশ্ন, প্রথম উইলিয়াম প্রাশিয়ার রাজা হন 1861 সালে। 25 দাগের প্রশ্ন, 1858 সালে প্লম্বিয়ার্সের চুক্তি হয়েছিল তৃতীয় নেপোলিয়ন ও কাবুরের মধ্যে। 26 দাগের প্রশ্ন, বার্লিনের চুক্তি হয় 1878 খ্রিস্টাব্দে। 27 দাগের প্রশ্ন, ডেমোক্রেসি কথাটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে? উত্তর হবে ডেমস। 28 দাগের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে একমাত্র সরকারিভাবে স্বীকৃত যে চার্চ ছিল তার নাম হলো রোমান ক্যাথলিক চার্চ। 29 দাগের প্রশ্ন, ফ্রান্স মরক্কো দখল করেছিল 1912 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন, 1789 এর পূর্বে ফ্রান্সে প্রত্যক্ষ কর ছিল 3 প্রকার। 31 দাগের প্রশ্ন, দ্য সিলেবাস অফ এরর্স জারি করেন পোপ নবম পায়াস। 32 দাগের প্রশ্ন, 1914 সালে ফ্রান্সিস ফার্দিনান্দকে হত্যা করে যে সন্ত্রাসবাদী সংগঠন তার নাম ব্ল্যাক হ্যান্ড। 33 দাগের প্রশ্ন, ভার্সাই চুক্তিতে যে বন্দরকে উন্মুক্ত বন্দর ঘোষণা করা হয়েছিল তা হলো ডানজিগ বন্দর। 34 দাগের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? লেনিন। 35 দাগের প্রশ্ন, সেভার্সের চুক্তি কবে হয়? 1920 খ্রিস্টাব্দে। 36 দাগের প্রশ্ন, জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল 1923 সালে। 37 দাগের প্রশ্ন, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? লয়েড জর্জ। 38 দাগের প্রশ্ন, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার বইটি লিখেছেন লেনিন। 39 দাগের প্রশ্ন, সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয় যে চুক্তির মাধ্যমে তা হলো অ্যাড্রিয়ানোপলের চুক্তি 1829 খ্রিস্টাব্দ। শেষ প্রশ্ন, ইউরোপীয় ইতিহাসের সশস্ত্র শান্তির যুগ বলে পরিচিত ছিল 1871 থেকে 1914 সাল। এই ছিল পঞ্চম পত্রের 40টি প্রশ্নোত্তর। আশা করি এর মধ্যেই সকল উত্তর পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনাদের কোন কোন পেপার, এ গ্রুপ না বি গ্রুপ, কোন কোন পেপার আপনাদের রেডি হয়েছে বা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও দ্রুত দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।